আর্জেন্টিনা একটা গোল দিয়ে দিছে মেসি গোল করেছে সেভেন আপ। আর আপনি জার্মানির গেঞ্জি পরছেন কেন? আঙ্কেল, তোমার পরিচয়টা তুমি আমাকে আগে দিবে না? এমনিতে তো প্রথম দেখি তোমাকে আমার অনেক বেশি ভালো লেগেছে, তার মধ্যে আবার এখন শুনলাম তুমি ইঞ্জিনিয়ার। জানো সব থেকে বেশি কেন ভালো লেগেছে? কেন বলো তো? এই যে তুমি আমার মতো আর্জেন্টিনার দল সাপোর্ট করো, এর জন্য। ও আচ্ছা, শোনো, তোমার সঙ্গে যদি ফুপির কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালোই হবে। তোমরা যদি আমাকে হেল্প করো না তাহলে তোমার ফুপিকে আমি এখান থেকে নিয়ে যাব। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আগে আমরা যে কজন আর্জেন্টিনা করি সবাই মিলে বসে গোল টেবিল বৈঠক করব, এরপরে ডিসিশন নেওয়া যাবে যে আমরা কি করব। আঙ্কেল চলেন আমরা এখন ভিতরে চলে যাই। জানেন এই বাড়িতে না সবাইকে বিলিভ করা যায়, আখিকে বিলিভ করা যায়, দাদুকে বিলিভ করা যায়, বাট আমার আম্মু আর আমার ফুপ্পিকে একদমই বিলিভ করা যায় না, কারণ তারা দুজন তো স্টার জলসার একটা ডাইনি। এই আপনার আমি বলছি না যে আপনি হুটহাট করে ছাদে আসবেন না বা আমার রুমের আশেপাশে আপনি আসবেন না। আপনার তো সাহস কম না, আপনি শুধু আমার আশেপাশে থাকার চেষ্টা করেন। এই আপনার মতলবটা কি? হ্যাঁ, কি সমস্যা? আমি ছাদে আসতে পারি না? ছাদে আসতে পারেন, এটা আমার ছাদ, আপনি এখানে কেন আসবেন? আবার আপনি কাছে আগাইতেছেন কেন? হ্যাঁ, কি সমস্যা? আমি কাছে আসলে কি হবে? দূরে যান, দূরে যান, একদম কাছে আসবেন না বলে দিলাম। আমি অবশ্যই যাব না। চাচা জান আমাকে বলছে মন খারাপ থাকলে ছাদে আসতে, আমি তাই ছাদে আসছি। আপনি আর্জেন্টিনা জার্সি পরে আবার আমার চোখের সামনে আসছেন। আপনাকে আমি কতবার বলছি যে এই জার্সিটা আপনি পরবেন না, এই জার্সি আমি ঘৃণা করি, আর দেখলেই তো আমার কেমন গা গুলায় বমি আসে। তুমি যাই বলো, এবার কাপ আর্জেন্টিনাই নেবে। আর্জেন্টিনা যদি জিতে তাহলে আমি এই ছাদ থেকে পড়ে আত্মহত্যা করব। না না না, তোমার ছাদ থেকে লাভ দিতে হবে না, তার চাইতে আসো আমরা একটা বাজি লাগি। কি বাজি? বাজিটা হচ্ছে আর্জেন্টিনা যদি জিতে আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। ওকে ডান। আর যদি ব্রাজিল জিতে তাহলে যে আমি থু ফালাবো না, ওইটা চেটে খেয়ে আপনাকে এই বাড়ি থেকে বিদায় হতে হবে, কখনো আর এই বাড়ির পিছনে আসতে পারবেন না। ওকে ডান। আর একটা কথা শুনে রাখেন, খেলা যে পর্যন্ত শেষ না হবে আপনি আমার চোখের সামনে আসবেন না, কথা যেন মাথায় থাকে। যদি আসেন আপনার খবর করে ফেলবো। আরে আমি তো এটাই চেয়েছিলাম। ওহ কি গরম, এক গ্লাস পানি দে তো। গরমে হাঁপিয়ে গেছি, বাইরে একটা রিক্সাও নাই, হেঁটে হেঁটে আসলাম। এই সময় কোথায় গেছিলাম? একটু বাইরে গেছিলাম। বাইরে কোথায়? ভাবি, ও শান্তি, খোঁজ খবর কি কিছু রাখো? কালকেই তো আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা। হ্যাঁ ব্রাজিল জিতবে, কিন্তু আমি তো বাইরে দেখলাম বড় একটা মিছিল যাচ্ছে। ওই যে ফারুক আঙ্কেল আছে না, টাকলা ফারুক, ওরাই মিছিল করতেছে। আর আবার একটা খাসি কিনছে। আমি বলে আসছি যে বিকেলবেলা আমার বাসায় যান, 1000 টাকা দিব, আমরা সবাই বিরিয়ানি তরকারি খাবো। তাই নাকি? কিন্তু বাসার খবর কি কিছু রাখো তুমি? বাসায় আর কি হয়েছে? ওই যে বম্বে থেকে একজন আসছে, বম্বের তপু খান। সে কি করে, আর্জেন্টিনার জার্সি পরে আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়। তখন তো রাগে আমার পুরো শরীরটা জ্বলে যায়। আমার কি মন চায় জানো? আমার তো মনটাই যে ওর টাকটা গিয়ে আমি ফাটাই দিই। কিন্তু ভাবি, একটা তো সমস্যা, যদি অ্যাক্সিডেন্টলি ব্রাজিল হেরে যায়। আরে ধুর, ব্রাজিল কখনোই হারবে না, আমরাই জিতবো। ঠিক আছে, তোমার মুখের কথাই যেন সত্যি হয়। যদি ব্রাজিল জিততে চায় তাহলে তো আমার পুরো লাকি চান্স। পাকি। কিন্তু ভাবি, একটা তো সমস্যা, আমাদের ব্রাজিলের লোক সংখ্যা তো খুবই কম, আমাদের সাপোর্টে কেউ আসতেই চায় না। আমরা দুইজন এরকম যুদ্ধ করে কি করবো বলো তো? তুই কোনো টেনশনই করিস না, বিকেলে ওই যে ফারুক আঙ্কেল আছে না, সে বাসায় আসতে চাইছে, সে আসুক, তাকে নিয়ে বসে এর একটা ফয়সালা করবই। আচ্ছা ঠিক আছে, আমাদের টিমে শুধু একবার অনেকগুলো লোক যোগ হয়ে যাক, তারপরে বুঝাই দিব ব্রাজিল কি জিনিস। রাইট, চলো ভাবি রুমে চলো, তুমি অনেক জার্নি করে আসছো। আমি একদম কাট রে, গরম একদিন শেষ। চলো চলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
আপনাদের এইখানে উপস্থিত হওয়ার জন্য আর্জেন্টিনার পক্ষ থেকে ধন্যবাদ। এই তোর সমস্যা কি? কিসের সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তুই কি এখানে রাজনীতির বক্তব্য দিচ্ছিস? তুই চুপ করে এখানে বয়। আচ্ছা দাদু ভাই, তুমি বলো না কি করলে আমরা এই ম্যাচে জিততে পারবো? শুনো দাদু ভাই, আমরা তো আর আর্জেন্টিনার মাঠে নেমে খেলবো না, খেলবে তো ওই আর্জেন্টিনার প্লেয়াররা। কিভাবে আমাদের এই উত্তেজিত হলে চলবে না, কিভাবে আর্জেন্টিনার প্লেয়ার জিতে সেই দুয়াই আমরা করি, আর খেলাটা কিভাবে উদযাপন করব সেই প্ল্যান করি। আঙ্কেল, আমি একটা চিন্তা করেছি, যদি আর্জেন্টিনা জিতে তাহলে আমি এই পরিবার সবাই নিয়ে নেপাল টোর দিব। তাহলে তো খুবই ভালো হয়। ওয়ান্ডারফুল, তাহলে আমরা অনেক বড় একটা ট্যুর পাবো। ওয়ার্ডার ওয়ার্ডার, মানি না, মানবো না। বিমানটি মানে চলে আমি বিদেশ টিদেশ যাইতে পারবো না। বিমানে চললে আমার বমি আসে। এই আখি, এই, তুই কি শুরু করেছিস? হ্যাঁ, তুই যে বলছিস যে তুই বিমানে উঠতে পারিস না, তোর বমি আসে। তুই কি আগে কখনো বিমানে উঠেছিস? হ্যাঁ গেছি তো, আগে যে বাসায় কাজ করতাম ওই বাসার স্বামী স্ত্রী কক্সবাজার ঘুরতে গেছিল, চক্রান্ত করে সাথে করে আমার নিয়ে গেছিল। পরে আমি বিমানে বমি করে দিছিলাম। তারপর থেকে আমি বিমান ঘৃণা করি। আই হেট ইউ বিমান। এই, তুই কি চুপ থাকবি? যত সব। ঠিক আছে, আমরা নেপালেই যাই আর বাড়িতেই থাকি, আগে তো আর্জেন্টিনাকে জিতাইতে হবে। হ্যাঁ, তাহলে কথা ওইটাই রইলো। কালকে যেহেতু আর্জেন্টিনার খেলা, আমরা সবাই একপাশে বসবো আর্জেন্টিনার জার্সি পরে, তারপর ভালো মতো খেলা দেখবো। আর সবাই একটা জিনিস মনে রাখো, সবাই কিন্তু মনে মনে আর্জেন্টিনার জন্য দোয়া করবে। আর্জেন্টিনা কিভাবে জিতে এটা তো আমাদের দেখতেই হবে। না 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 না, তা বললে হবে না। আমার সাথে সবাই শপথ করেন। আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে যে প্রকারেই হোক, যে প্রকারই হোক আমরা আর্জেন্টিনাকে জিতাবো, আমরা আর্জেন্টিনাকে জিতাবো আর ব্রাজিলকে হারাবো। আর ব্রাজিলকে হারাবো। আমরা ব্রাজিলকে ঘৃণা করি। আমরা ব্রাজিলকে ঘৃণা করি। আই হেট ইউ ব্রাজিল। আই হেট ইউ ব্রাজিল। ইয়ে।
দাদা এসব কি শুরু করছো? কি সব জার্সি মার্সি পরে তুমি সারাক্ষণ ঘুরে বেড়াও? এগুলো কি আমার একদম পছন্দ না। তো তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? তুমি এইসব ড্রেস পরে কেন ঘুরো? লেখাপড়া করতে কোনো মনই নাই। তোমার বাবা ওকে ফোন দিয়েছিল, তুমি কোনো মানে লেখাপড়া তো করোই না, সারাক্ষণ ফোন চাপো আর এইসব জার্সি মার্সি পরে ওই কাজের মেয়ে একটা আছে ওর সাথে নিয়ে ঘুরো কেন? ওর সাথে তোমার এত কি? ওই কাজের মেয়ের সাথে তোমার এত সঙ্গ দিতে হবে কেন বলো তো? তাই নাকি? বাবা তোমাকে ফোন করেছিল, হ্যাঁ। আমার কথা বলেছে, আর তুমি বাবাকে বলেছো যে আমি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন জার্সি পরে বসে থাকি। আচ্ছা আম্মু, তুমি কি করো? তুমি কি বাইরে একটা কাজ করো? তুমিও তো দেখি সারাদিন ব্রাজিলের জার্সি পরে বসে থাকো, আবার তুমি আমাকে বলতে এসেছো? আমি তো কখনো বাবাকে কল দিয়ে এসব বলি না। তো একটা চড় মারবো। মায়ের মুখের উপর কথা বলিস, অনেক বেদ হয়ে গেছিস তুই। তুমি আমাকে চলবে তাই না? দাঁড়াও। দাদা, দাদা, আমার দাদি এখানে দেখো না, আম্মু আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। মুখে মুখে তর্ক করিস। আই চুপ চুপ। একটু করে দাদুকে ডাক দে, মনে হচ্ছে ওর দাদু পুলিশ, আমি চোর। আমি থাকবো না এখানে, আমি অস্ট্রেলিয়া চলে যাবো। থাক। অস্ট্রেলিয়া চলে যাবে কেন? ব্রাজিল চলে যাও, ব্রাজিল। ভাবি এখন আমি কি করবো বলো তো? টেনশনে তো পুরো আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে যেতেছে। যত যাই বলিস, ওই ছেলের সাথে তোর চ্যালেঞ্জ দেওয়াটা ঠিক হয়নি। ভাবি ওই দিন খাদে জানো কি করছে? আমার তো অনেক রাগ উঠাইছে, তুমি তো জানো রাগের মাথায় আমি যা তা করে ফেলতে পারি। আমার এমন জিদ উঠাইছে, ওর সাথে আমি বাজি লেগে গেছি। এখন কি করবো? তুই যার সাথে চ্যালেঞ্জে গেছিস, এখন যদি ব্রাজিল হেরে যায় কি করবি? ভাবি ওইরকম কথা বলো না। ব্রাজিল যদি হেরে যায় আমি ওই দিন আত্মহত্যা করবো। তোর আত্মহত্যা করতে হবে না, এই ছেলেকে বিয়ে করে নি। এটা কোনো কথা বললে ভাবি? আমি প্রয়োজনে মরে যাব, বিষ খাবো, তারপর ওই ছেলেকে কখনো বিয়ে করবো না। শোন, বাবার কিন্তু ভালো লাগতেছে না। আমার মনে হইতেছে বাবা এই বিষয়টা নিয়ে কোনো ঝামেলা করতেছে, ওই ছেলের সাথে তোর বিয়ে দেওয়ার একটা প্ল্যান করতেছে। মিলিয়ে নিস। ভাবি এগুলা আমার তো শুনেই জানি কেমন লাগতেছে। মা রাগও হচ্ছে, আমার কান্নাও পাচ্ছে। আমি কি করব? ছেলেটা দেখতে অনেক স্মার্ট, অনেক সুন্দর, আর কেন জানি তোর প্রতি একটু দুর্বল মনে হয়। তোমার ওই ছেলে কি স্মার্ট মনে হচ্ছে, সুন্দর মনে হচ্ছে? ওই ছেলে তো কোনো মতে আমার লেভেলে আসতে পারবে না। ওর সাথে আমার যায়, তুমি বলো তো। আচ্ছা ঠিক আছে, লেভেলে যেতে হবে না, একটু পর খেলা শুরু হবে, কিভাবে জিতবো সেই টেনশন কর। আমার তো মাথায় কিছুই আসতেছে না। খেলা শুরু হবে, ওইটাই মাথা কাজ করতেছে। খেলা শুরু হবে, চল। ও ভাবি কিছু করো না। চল তো, চল খেলা শুরু হয়ে যাবে, চল পরে দেখা যাবে। খেলা কোনো কাম করতেছে না। শালা, করে কি? আচ্ছা দাদু, তুমি এটা কোনো কাজ করেছো? তুমি আরো আগে থেকে কি টিভিটা ঠিক করে রাখতে পারতে না? আরে মিস্ত্রি তো বলছি, কোনো মিস্ত্রি সময় দিতে পারতেছে না, সবাই ব্যস্ত। খেলা মনে হয় আরো 10 মিনিট আগেই শুরু হয়ে গিয়েছে। চাচা খেলা যেহেতু শুরু হয়েছে 10 মিনিট হয়েছে, আমার মেসি ডালি মনে হয় বল একটা দিয়ে ফেলাইছে। এখানে বেশি কথা পড়ে, পরে এমন একটা বিয়ের মারবো না, এক লাঠিতে গোল হয়ে যাবে। আমার নিচে নিচে ভাবি দেখছো কিরকম করতেছে? আমার তো রাগে পুরো গান চলে যাচ্ছে। উল্টে যাবে নি। এই কুল কুল ভাবি, আপনার নরদ রে সামলান, মাথায় আইস দেখবেন। দাদু, আমরা 15 মিনিট ধরে বসে আছি, তুমি একটু রহিম আঙ্কেলকে কল দাও তো। রহিমানকে কল দিয়েছিলাম, কিন্তু ও ব্যস্ত আছে, ও আসতে পারবে না। কল দিয়েছো, আবারও দাও। আরে আমারও 2বার কল দিছি, ও ভীষণ ব্যস্ত আছে, ও আসতে পারবো না। তুমি কি কল দিবে? ঠিক আছে রাখো, আমি দেখতেছি। রহিম, খেলার খবর কি? কি গোল হয়েছে? আর্জেন্টিনা মেসি। জামাল রে, সব শেষ হয়ে গেছে রে, আমার ব্রাজিল হাইরা গেছে রে, আমি স্টক করলাম রে, ভাই আমি স্টক করলাম রে।
এই খারা 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 ও মানে বন্ধ করছে গা আর কি হয়েছে গার্জেন তো হাইরা গেছে পুষ্টা কি স্টক করছে তোর উস্তাদ স্ট্রোক করছে অন্য যাস হাসপাতালে হাসপাতালে ওরে নিয়ে হাসপাতালে যেতে পয়সা নষ্ট করিস না ওরে লৌহ নদীতে নিয়ে চিত্তর করে ফালিয়ে ডুবিয়ে দে খালার বইরা ধামরা এত বড় মোড় বইছে এখন তোর বিয়ের সাথে নাম নাই হ্যাঁ খালি ঘুরিয়া ঘুরিয়া যত আকামের গাইয়ে থাকে ব্রাজিল হাসছে আর উনি অজ্ঞান করছে এই ওরে দূরে নিয়ে ফালাই আল্লাহ দেহ মাতারি কন্ট্রোল বাবা এভাবে হুট করে মেঘলার বিয়েটা দেওয়া কি ঠিক হলো? আপনার ছেলেকে একবার জানানো উচিত ছিল না? ছিল উচিত ছিল আমি জেনে বুঝেই এই কাজটা করেছি তারপর তোমরা হয়তো জানো না অপু ভালো একটা ছেলে বিয়েছে ইঞ্জিনিয়ার ভালো একটা জব করে ঠিক আছে, ভালো হলেই ভালো, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয় আমি কিন্তু এর মধ্যে নেই। জানো দাদু আমার না টুপু আঙ্কেলকে আগে থেকে অনেক বেশি ভালো লেগেছে। সে অনেক বেশি মিশু, আমার সঙ্গে অনেক মজা করে কথা বলে। বৌমা যেহেতু বিয়ে শাদী হয়ে গেল তুমি সপ্তাহখানি পরে এই অস্ট্রেলিয়া যেয়ে ঘুরে আসো বাবা আমি এখন অস্ট্রেলিয়া যাব কেন? আমি ঠিক করছি আমি আর অস্ট্রেলিয়া যাব না। তাছাড়া মেঘলা মাত্র বিয়ে হলো, এই সংসার কে দেখবে? আর অস্ট্রেলিয়া যাব না। দাদু তোমার ছেলের প্রতি একদম চেঞ্জ হয়ে গিয়েছে, মানে একদম গৃহিণী হয়ে গিয়েছে। আমি তো আগে থেকে গৃহিণী, আমি দায়িত্ব কবে ছিলাম? মা তুমি তো বরাবরই দায়িত্ব নিই, তোমার কি কোনো দায়িত্ব আছে? একটা জল পারবো। কি বলি, হঠাৎ করে তোমাকে বিয়ে করে ফেললাম, তোমাকে তো কিছুই দেওয়া হইলো না, তো কি দেই তোমাকে? এই শুনেন, আপনার কিছু আমার দিতে হইব না। আপনার সাথে আমার একটা বাজে ছিল, বাজেটা হাইরা গেছি তাই আপনার বিয়ে করছি, না হলে আপনার মতো ছেলের আমি কখনোই বিয়ে করতাম না। আমার মতো মেয়ে আপনার কল্পনাতেই থাকতো। যাই হোক, তোমাকে তো কিছু একটা দিতে হবে, তাই তোমার জন্য একটা জিনিস আমি নিয়ে এসেছি, তোমার জন্য 7 আপ। 7 আপ? আর আপনি জার্মানির গেঞ্জি পরছেন কেন? হ্যাঁ, আমি তো জার্মানির সাপোর্ট করি, আমি আর্জেন্টিনার সাপোর্ট করেছি এই কারণে তোমাকে চক্করে ফেলে বিয়ে করার জন্য। ওরে এত বড় শয়তানি! তোর 7 আপ তুই খা, তোরা যদি না খাওয়াইতে পারছি না, খা খা, বেশ করে খা খা।